অন্যদিকে বরানগরের দিকে নজর রাখবো। বরানগরে ফের উত্তেজনা, বরানগরের স্লোগান পাল্টা স্লোগানে উত্তেজনা। বরানগরের সজলের হয়ে প্রচারে সুকান্ত মজুমদার। বিজেপির প্রচার চলাকালীন তৃণমূলের স্লোগান, তৃণমূল কর্মীদের লক্ষ্য করে পাল্টা স্লোগান বিজেপি। একদম ঠিক না। এটা অবাধ্যতা। আমরা নিজের পার্টিকে নিজে শেষ করছেন, নিজের পার্টিকে নিজে শেষ করছেন, নিজের পার্টিটাকে নিজে শেষ করছেন। সুস্মিতার প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। সুস্মিতা, গতকাল পশ্চাৎ সেনা ঘিরে বরানগরে উত্তেজনা সৃষ্টি হয়, আজ গন্ডগোল। দেখো, বরানগরে আজ বিজেপি প্রার্থী সজল ঘোষের প্রচারে এসেছেন প্রতিমন্ত্রী, কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার, এবং সেই প্রচার শুরু হয় বরানগর বাজার সংলগ্ন পেট্রোল পাম্প থেকে। সেই প্রচারের যে মিছিল, সেই মিছিল বরানগর ব্যারাকপাড়া সংলগ্ন এলাকায় এলেই বাজে গন্ডগোল। তার কারণ রাস্তার পাশে মিছিল যাওয়ার সময় বিজেপি কর্মী সমর্থকদের উদ্দেশ্য করে জয় বাংলা স্লোগান দিতে শুরু করেন তৃণমূল কর্মী সমর্থকরা, এবং তার পাল্টা স্লোগান দেন জয় শ্রীরাম স্লোগান ওঠে বিজেপি কর্মী সমর্থকদের তরফ থেকে। দুই তরফের বা দুই রাজনৈতিক দলের কর্মী সমর্থকদের মুখে মুখে স্লোগান, বাকবিতণ্ড এবং স্লোগান যুদ্ধে পরিস্থিতি কিছুটা সরগরম হয়ে ওঠে। যদিও গতকালে যে স্লোগান, পাল্টা স্লোগান, বাকবিতণ্ড বা স্লোগান যুদ্ধের পরবর্তী সময়ে আজ পরিস্থিতি বেশ কিছুটা অন্যরকম ছিল প্রশাসনিক ক্ষেত্রে। তার কারণ বরানগরে পুলিশ আধিকারিক এবং কেন্দ্রীয় বাহিনী দুই তরফের তরফ থেকে আজ নিরাপত্তা আদর্শত রাখা হয়। ফলে কেন্দ্রীয় বাহিনীর যে আধিকারিক ছিলেন তারা, পুলিশ আধিকারিক, তার পাশাপাশি সুকান্ত মজুমদার, সজল ঘোষের যারা নিরাপত্তা রক্ষী আছেন তাদের তৎপরতায় এবং বিজেপি এবং তৃণমূল কংগ্রেস দুই তরফের কর্মী সমর্থকদের তৎপরতায় মিছিল এগিয়ে চলে এবং বাকবিতণ্ডের শেষ সপ্তাহে দুদিন পরপর স্লোগান, পাল্টা স্লোগানের যে উত্তপ্ত পরিস্থিতি, তাতে অন্তত এটা আন্দাজ করা যাচ্ছে আগামী বিধানসভা নির্বাচনে বরানগরে স্লোগান, পাল্টা স্লোগানের যুদ্ধ যেমন চলবে, তেমন রাজনৈতিক উত্তাপ ক্রমশ বাড়বে। নিজের পার্টিটাকে নিজে শেষ করছেন। মানুষের পালস, মানুষের উৎসাহ, মানুষের পালস স্পষ্ট বলে দিচ্ছে যে এবার বিজেপি আসছে, বিজেপি সরকার তৈরি হচ্ছে। মাঠে কেন্দ্রীয় বাহিনীকে নামতে হবে, কেন্দ্রীয় বাহিনীকে লাঠিও ভাসতে হবে, কারণ তৃণমূল কংগ্রেস হিংসা এবং দুর্নীতি এই নিয়ে তাদের প্রচার চলছে। তো হিংসা ছাড়া তৃণমূল কংগ্রেস ভোটে জিততে পারে না। তো হিংসা বন্ধ করতে হবে, প্রলোভনও বন্ধ করতে হবে। আর নির্বাচন কমিশন যদি না পারে তাহলে আমরা বন্ধ করার ব্যবস্থা করব। মানুষ কি বলছে ওইদিকে দেখো, ওই দেখো বারান্দায় দেখো মানুষ কি বলছে, ওইটা দেখাও মানুষ কি বলছে। মানুষের পালস কি বুঝছেন? সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়কে হারানো 20,000-এর নিচে আমি যদি জিতি তাকে পরাজয় ধরবো। তৃণমূল কংগ্রেস যখনই আমাদের বিজেপির কর্মী সমর্থকদেরকে বেরোতে দেখে তখন জয় বাংলা করে চিৎকার করে। এমন একটা রাজনৈতিক দল যার বিধায়ক চুরি করতে হয়, যার সাংসদ চুরি করতে হয়, ইট বালি সিমেন্ট চুরি তো করে, স্লোগানও চুরি করে। জয় বাংলা স্লোগানটা বাংলাদেশ থেকে চুরি করে মেরে দেয়া। নেতা একটা আছে টিম করে জ্বলছে, এরপরে বাড়িটা চলে যাবে, চিন্তা নেই। তৃণমূল চেষ্টা করবে একটা বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করার। নির্বাচন কমিশনের কাছে আমরা অনুরোধ জানাবো শক্ত হাতে এগুলোকে দমন করার জন্য। রবিতেই জমজমাট প্রচার, বরানগরে রোড শো সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, রোড শোয়ে সামিল সৌগত রায়ও। বরানগরে তৃণমূল প্রার্থী সায়ন্তিকা, বনহুগলি মোড় থেকে বঙ্গলক্ষ্মী মোড় পর্যন্ত মিছিল জনসংযোগ।
প্রকাশ্যে সবার সামনে দেখিয়ে পুজো করব, এদিকে মানসিকতাটা অসুরের মতো রাখবো, কোনো মহিলাকে অশ্লীল ভাষায় গালিগালাজ করব, মাইক ধরে ভুল নোংরা অঙ্গি ভঙ্গি করব, এটা বরানগর এবং বাংলার কালচার নয়, এটা বহিরাগতদের কালচার। তাই তাদের বহিরাগতদের জায়গা বাইরেই হবে, বাংলার বাইরেই হবে, বরানগরের বাইরে হবে।